এবার আমরা 4 নম্বর প্রশ্নটাকে সমাধান করব। 4 নম্বর প্রশ্ন, 10% চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে 3 গুণ হবে? তো অঙ্ক সমাধান করার জন্য আমাদের সূত্র লাগবে। তোমরা যদিও জানো, দেখো আমি একটু আলোচনা করে দিই। আমরা জানি A is equal to P into 1 plus R whole to the power n। পরিচয় দিয়ে দিই, এখানে এটা হচ্ছে তোমার চক্রবৃদ্ধি মূলধন, একে এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মূলধন, অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধনকে আমরা এ দ্বারা প্রকাশ করব। আর ফিটা হচ্ছে প্রারম্ভিক মূলধন, মানে প্রথমে যে মূলধন ছিল সেটা, অরিজিনাল মূলধনটা আর কি। ফিটা হচ্ছে প্রারম্ভিক মূলধন, প্রারম্ভিক মূলধন। আর হচ্ছে মুনাফার হার, আর হচ্ছে মুনাফার হার। এন হচ্ছে সময়, এন কি সময়। এই সূত্রটা আমাদের জানতে হবে। তাহলে আমরা জানি A is equal to P into 1 plus R whole to the power n, যেখানে A হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, P হচ্ছে প্রারম্ভিক মূলধন, আর হচ্ছে মুনাফার হার এবং n হচ্ছে সময়। এই সূত্রের আলোকে আমরা এই অঙ্কটাকে সমাধান করব। তোমরা যখন ক্লাস 8-এ ছিলে তখন আমরা এই সূত্রটা এইভাবে শিখছি, এটা চক্রবৃদ্ধি মূলধনের সূত্র নাকি, C সমান P into 1 plus R whole to the power n। সেখানে আমরা চক্রবৃদ্ধি মূলধনকে C দ্বারা প্রকাশ করতাম, কি দ্বারা? C দ্বারা। আর ফিটাকে শুধু মূলধন বা শুধু আসল দ্বারা প্রকাশ করতাম। এখানে চক্রবৃদ্ধি মূলধনকে সি দ্বারা প্রকাশ না করে এ দ্বারা প্রকাশ করছে, আর শুধু মূলধন বা আসলটাকে শুধু মূলধন বা আসল না বলে প্রারম্ভিক মূলধন বলছে। এই এতটুকুই পার্থক্য, বলো বুঝছো? তো দেখো আমি প্রশ্ন আবার পড়তেছি, এখন আমরা অঙ্ক করবো। 10% চক্রবৃদ্ধি মুনাফা হারে, তাহলে বলো তো এটা কি? মুনাফার হার, এটা আর। 10% চক্রবৃদ্ধি মুনাফা হারে, মানে এটা মুনাফার হার, মানে এটা হচ্ছে আর। তো দেখো পরিচয় দিয়ে দিতেছি আমি, এটা 4 নম্বর অঙ্ক, কেমন? তাহলে এখানে অথবা দেওয়া আছে দিয়েও লিখতে পারো, অসুবিধা নেই। মুনাফার হার আর ইজ ইকুয়াল টু 10%। 10%কে যদি আমরা সাধারণ বা দশমিক ভগ্নাংশে নিই তাহলে কত হবে? 0.1। জানো তো এটা? যদি কারো বুঝতে অসুবিধা দেখো, 10% মানে হচ্ছে 100/10, এটা তো আমরা সবাই জানি। একটা শূন্য কাটা, নিচে দেখো 1-এর পরে শূন্য কয়টা আছে? একটা। এর মানে রেজাল্টের দশমিকের পরে 1 ঘর হবে, এর মানে 0.1। অথবা তুমি ক্যালকুলেটর ব্যবহার করতে পারো, বুঝছো তো? এটা 10% চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে 3 গুণ হবে? চক্রবৃদ্ধি মূলধন কত বছরে 3 গুণ হবে? তো কার 3 গুণ হবে? অবশ্যই মূলধনের 3 গুণ হবে। কার? মূলধনের 3 গুণ হবে। তাহলে এখানে মূলধন নাই, মূলধন যদি আমরা পাই তাহলে আমরা চক্রবৃদ্ধি মূলধন পাবো, বুঝছো? মানে কথাটা এরকম আর কি, যে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে 3 গুণ হবে, তাহলে কাকে পেলে কাকে পাবো আমরা? মূলধনকে পাইলে আমরা চক্রবৃদ্ধি মূলধনকে পাবো। মূলধন যা হবে তাকে 3 দ্বারা গুণ করলে চক্রবৃদ্ধি মূলধন হবে, বলো বুঝছো? তাহলে এখানে মূলধনটা নাই, এই জন্য আমরা ধরে নিব, ধরি মূলধন অথবা প্রারম্ভিক মূলধন, যেটা ধরো কোনো সমস্যা নেই। ধরি মূলধন সমান কত? ফি, কেমন? এবার আসো, তাহলে চক্রবৃদ্ধি মূলধন কত হবে? সুতরাং চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধনকে কি দ্বারা প্রকাশ করে বলো? এ দ্বারা। তাহলে এই ইকুয়াল টু কত হবে? মূলধনের 3 গুণ হবে, তাহলে 3 ফি। বলো এই পর্যন্ত সবাই বুঝছো কিনা পুরোপুরি? এবার তারপরে কি দেওয়া আছে? কত বছরে 3 গুণ হবে? কত বছরে মানে কি বের করতে বলছে? সময় বের করতে বলছে। তাহলে সময় n সমান হোয়াট? সময় n সমান হোয়াট, মানে আমরা n এর মান বাইর করব। এটা হচ্ছে পরিচয়, এটা বুঝছো নি পুরোপুরি? না অসুবিধা আছে? এবার আসে আমরা সূত্র অ্যাপ্লাই করব। আমরা জানি A is equal to P into 1 plus R whole to the power n। তাহলে বা দেখো এর মান কত? এখানে এর মান 3p, তাহলে এই জায়গায় আমরা 3p বসাই দিলাম। ওকে, A is equal to P যেভাবে আছে এভাবে ইন্টু 1 প্লাস R, আর এর মান কত? 0.1 হোল টু দি পাওয়ার n, বলো বুঝছো নি? তাহলে বা দেখো উভয় পাশ থেকে ফি বাদ দেওয়া যায় কিনা? এখানে ফি এটা 3-এর সাথে গুণ আকারে, এখানে ফিটা পুরো ব্র্যাকেটের সাথে গুণ আকারে। তাই ইচ্ছা করলে আমরা উভয় পাশ থেকে ফি বাদ দিয়ে দিতে পারি। এটা মূল কথা হচ্ছে ফি দ্বারা ভাগ করে পাই। ফি দ্বারা কি করে পাই? তাহলে ফি দ্বারা এটাকেও ভাগ করবো, এটাকেও ভাগ করবো। তো ফি দ্বারা ভাগ করলে এখানে থাকে কত? আর 3, এখানে থাকে কত? 1 প্লাস 0.1 হোল টু দি পাওয়ার n। এখানে যোগ করে দিই আমরা একসাথে, তাহলে 1 প্লাস 0.1 মানে কত? 1.1 হোল টু দি পাওয়ার n। বলো এ পর্যন্ত 100% বুঝছো কিনা সবাই?
এবার আসো বাকি কাজটা আমরা একটু দেখাই। এতক্ষণ 3 নম্বর অঙ্কগুলো আমরা যে নিয়মে করছি, এটাও এখন বাকি কাজটা আমরা একদম সেম নিয়মে করব। দেখো তাহলে বা সিস্টেম কি, লগ অটোমেটিক্যালি চলে আসবে, পাওয়ার চলে আসবে এখানে, আর এটা চলে যাবে পাওয়ার। এতক্ষণ পর্যন্ত যে নিয়মে করছিলাম, তাহলে খেয়াল করার সময় সমান চিহ্ন দিলাম, এখানে লগ অটোমেটিক্যালি চলে আসবে, এই লগ চলে আসছে। ওকে, বেস যেভাবে আছে এভাবে থাকবে, এটা চেঞ্জ হবে না কখনোই। আর এই পাওয়ারটা চলে আসবে এখানে, এটা চলে আসবে কোথায়, পাওয়ারে। তাহলে এন এটা চলে আসবে 3 জায়গায়, 3 আসবে এন এর জায়গায়। তাহলে 3 চলে আসছে এন এর জায়গায়, আর এন চলে আসছে 3 জায়গায়। বলো বুঝছো কিনা? তাহলে লগ অটোমেটিক্যালি চলে আসবে, পাওয়ার চলে আসবে এখানে, এটা চলে আসবে পাওয়ারে। এবার আমরা আবার ক্যালকুলেটর ব্যবহার করব খেয়াল করার সময়। তাহলে একটু দেখো তো দেখা যায় কিনা, দেখা যায় তো নাকি? এবার আসো, তাহলে লগ দিব প্রথমে, এই হচ্ছে লগ, বেস কত 1.1, তাহলে 1.1, তারপরে কত 3, এ দিলাম 3 সমান চিহ্ন, কত এসে 11.526 সামথিং, কেমন নাকি? তাহলে 11.526 আমরা 7.7 পর্যন্ত নিলাম, বলো ঠিক আছে কিনা? তাহলে এটা কি, এটা হচ্ছে এন এর মান, এন কে সময়, এর মানে 11.52 সামথিং, মানে কি 11.5 না? এর মানে প্রায় 11.5 বছরে তোমার চক্রবৃদ্ধি মূলধনটা প্রারম্ভিক মূলধনের বা মোট মূলধনের কী হবে, কত গুণ, 3 গুণ হবে। বলো বুঝছো কিনা, না অসুবিধা আছে? তাহলে আমাদের অঙ্কটা সমাধান করা শেষ, না সময় তুলে নাও।